আপনাকে এই প্রশ্নটাকে উপরে দিয়ে পাঠিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। মমতা ব্যানার্জির দম থাকে শুভেন্দু অধিকারীর টিকিটে ছুঁয়ে দেবে, ঠিক আছে? আমার একটা আত্মীয় স্বজনের ছবি বের করে দেবে, ডায়ে বাঁয়ে যারা ঘুরে বিজেপিতে আসার পরে। তৃণমূলে আমি যখন ছিলাম ডায়ে বাঁয়ে অনেক চোর ছিল, সে ছবি আছে। 20 সাল থেকে বিজেপিতে আমার সঙ্গেও তো কিছু ফলোয়ার্স কলিগরা এসেছে। একটা লোকের ক্লোজ রিলেশনের মধ্যে এই তালিকায় আছে, যদি বের করে দিতে পারেন আমি আনকন্ডিশনাল ক্ষমা চেয়ে দেব। আর আপনারা মনে হয় জানেন না, পার্থ চ্যাটার্জি আসার পরে 5টা রিজিওনাল এসএসসি তুলে দিয়ে বিকাশ ভবন থেকে নিয়োগগুলো হলো। যা হয়েছে, যা খেয়েছে সব দক্ষিণ। দর্শক শুনলেন আপনারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা। কিছুদিন ধরে তৃণমূলের যত যা চটিচাটা লোকেরা আছে, তৃণমূলের যত যা দিগ্গজ বিধায়করা আছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বড় বড় নেতারা, ওনারা কী করেছিল, ক্লেম করতে শুরু করে দিয়েছিল যে সব থেকে বেশি চাকরি চুরি কে করেছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর আত্মীয় স্বজনরা সব থেকে বেশি চাকরি চুরি করেছে। সেইটা নিয়েই শুভেন্দু অধিকারী রিসেন্টলি ধুয়ে দিল, বলে দিল কি, যদি আপনারা একটাও দেখাতে পারেন যে আমার আত্মীয়রা চাকরি পাইছে বা দুর্নীতি করে কোনো চাকরি পাইছে, তাহলে কি আমি নিজে স্যালেন্ডার হয়ে বলছে ক্ষমা চাইব। আর বাস্তবে এসএসসি যে তালিকাটা দেখাচ্ছে, আপনারা দেখিয়েছেন যে 1806 জন দাগির নাম আছে। 4 জন প্রথমে বলছিল 1800, তারপর 2 জনকে অ্যাড করেছিল, যারাতে একজন ছিল তৃণমূল কংগ্রেসের বিধায়কের একজনের মেয়ের নাম ছিল। সেই তালিকায় আপনারা একটাও দেখাতে পারবেন না যারা শুভেন্দু অধিকারীর কাছের বা আত্মীয় স্বজন। কেন বলা আছে, কারণ আগে কি শুভেন্দু অধিকারী তৃণমূল করত, তাহলে অবভিয়াসলি শুভেন্দু অধিকারীর সেই হিসাবে চাকরি চুরি করা দরকার ছিল, কিন্তু শুভেন্দু অধিকারী চুরি করে নাই। আর এসএসসি একটাও শুভেন্দু অধিকারীর আত্মীয় স্বজনের নাম দেখাতে পারে নাই, তালিকায় সেই দাগির লিস্টে নাম তুলতে পারে নাই, কারণ উনি চুরিই করেননি। এই জন্যে শুভেন্দু অধিকারীকে কোথাও না কোথাও একজন মানুষজন এতটা পছন্দ করছে, কারণ উনি দুর্নীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। একটা কি বলবো, একটা স্বচ্ছ লিডার হিসেবে উনি মানুষের সামনে আত্মপ্রকাশ করেছিলেন। তাই কোথাও না কোথাও শুভেন্দু অধিকারী বারবার নিজেকে প্রমাণ করছে যে আমি দুর্নীতি করি নাই, আমি চুরি করি নাই। সেই জন্যে উনি কি এই তৃণমূল চোর দুর্নীতিবাজ পার্টিটা থেকে বেরিয়ে এসে বিজেপিতে জয়েন করেছে। এটা কোথাও না কোথাও উনি বোঝাচ্ছেন, কারণ দাগির লিস্টে একটাও শুভেন্দু অধিকারীর আত্মীয় স্বজনের নাম আপনারা দেখাতে পারবেন না, কারণ দিগ্গজ লোকেরা বসে আছে, সবাই খুঁজছে যে এইটা কার আত্মীয়, এইটা কার আত্মীয়, কিন্তু শুভেন্দু অধিকারীর ধারপাশের একটাও আত্মীয় নাম তৃণমূল লোকেরা না দেখাতে পারছে, না বিজেপির লোকেরা দেখাতে পারছে, না আইনজীবী বড় বড় আইনজীবীরা দেখাতে পারছে, কারণ উনি দুর্নীতিই করেনি। আর এখন সেই এসএসসির এই দুর্নীতিটা, চাকরি চুরিটা আটকানোর জন্য মমতা ব্যানার্জি একটা ভয়ানক প্ল্যান কি খেলেছে, আর্মিকে টার্গেট করেছে, আর্মিকে বদনাম করা হচ্ছে। আর্মি কী করলো, ভারতীয় সেনা কী করলো, মমতা ব্যানার্জির মঞ্চ খুলে দিল। এখন পুরো মানে মিডিয়ার মোডটা কি ঘুরিয়ে দিয়েছে ওইদিকে, যা কি মানুষজন এখন আর খবর না করে। এই যে এসএসসি দুর্নীতিটা, চাকরি চুরির এইটা খবর যেমন মানুষজন না করে, মানুষজনের মোডটা মানে মিডিয়াদের মোডটা ঘুরিয়ে দেওয়া হলে কোন দিকে, এই ভারতীয় সেনাদের দিকে, জানে বুঝে। তারপরে ভারতীয় সেনার গাড়ি আটকে দেওয়া, মামলা করা, এইগুলো সবটাই মমতা ব্যানার্জির একটা প্ল্যান। কারণ মমতা ব্যানার্জি একটা ভয়ানক পলিটিশিয়ান। মমতা ব্যানার্জি আজ থেকে রাজনীতি করেননি, প্রথমে মনে হচ্ছে 1990-80 সাল থেকে উনি রাজনীতি করছেন। উনি জানে মানুষের মোড় কীভাবে ঘোরাতে হয়। উনি চাইলেন কি, যেমন মোড়ে মোড়ে, চায়ের দোকানে দোকানে, রাস্তাঘাটে এসএসসির এই চাকরি চুরির ব্যাপারে মানুষজন না আলোচনা করে, মানুষজন আলোচনা করে কি, মমতা ব্যানার্জির ভারতীয় সেনা কী করে দিল, প্যান্ডেল খুলে দিল। তারপরে মমতার পুলিশ, চটিচাটা পুলিশ কী করল, ভারতীয় সেনার কি গাড়ি আটকে দিল, মামলা করে দিল। এইসব ব্যাপারে যেমন আলোচনা করে, ওই ব্যাপারটা নিয়ে যেমন মানুষজন, এসএসসির ব্যাপারটা নিয়ে মানুষজন যেমন না আলোচনা করে। একটা ভয়ানক রাজনীতিবিদ। আর যে মমতা ব্যানার্জি এত পেঁদা কথা বলে, আপনারা বলেন যে ওনার মাথাটা মনে হয় খারাপ, কিন্তু মাথা কোনো খারাপ না, এটা জানিয়ে বুঝে উনি করেন। রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দিবেন হ্যারি ফেরি যে উনি বলেন, এটা বলেন যে ওনার মাথা খারাপ, এই জন্য উনি ওইসব বলে, এটা একদম ভুল। উনি জানিয়ে বুঝিয়ে বলে, কারণ উনি একটা বহুত মানে কি বলবো, অনেক দ্রুত মুখ্যমন্ত্রী। ওনার ভয়ানক মাথায় প্ল্যান। উনি জানে কিভাবে বাংলার মানুষদেরকে ম্যানিপুলেট করা হয়, কিভাবে বাংলার মানুষদেরকে মাইন্ড ওয়াশ করা যায়, একটা মিথ্যার রাজনীতিতে ফাঁসানো যায়। আজ থেকে কারণ উনি রাজনীতি করছেন না, উনি রাজনীতিটা এত ভালো বুঝে বলা মুশকিল, কারণ উনি বহুত পুরানো রাজনীতি,
বিদ আমাদের পশ্চিমবঙ্গের বলা চলে মমতা ব্যানার্জির মতন পুরানো রাজনীতিবিদ আপনারা কমেই দেখতে পাবেন। আজ থেকে উনি রাজনীতি করছেন নাই, এই জন্যে মমতা ব্যানার্জির যে আইপ্যাকগুলো আছে ওনাদেরও ভয়ানক প্ল্যান। এখন মোডটা পুরো আপনারা নিউজ মিডিয়া দেখো, বড় বড় যত যা মেন স্ট্রিম মিডিয়া দেখো, যে এসএসসির এই যে চাকরি চুরির ব্যাপারটার মোড় আপনারা নিউজ খুব কম দেখতে পাবেন, একদম নাই বললেই চলে। এসএসসির এই নিউজটার ব্যাপারে না দিয়ে এখন মিডিয়া কী কভার করছে যে ভারতীয় সেনা মমতা ব্যানার্জিকে কী করলো, প্যান্ডেল খুলে দিল, তারপরে কি মমতা পুলিশ গাড়ি আটকান দিল ভারতীয় সেনার। এখন ভারতীয় সেনা মমতা পুলিশ মমতা এইসবই চলছে, কিন্তু আসল যে ব্যাপারটা সেইটা কোথাও না কোথাও লুকান যাচ্ছে। এই এসএসসির যে ব্যাপারটা এইটা লুকান যাচ্ছে, মানুষজন এইটার ব্যাপারে জানছে না, মানুষজন বুঝছে না কোনটা ঠিক কোনটা ভুল। মানুষজনকে কোথাও না কোথাও সেই ওই ধূর্ত রাজনীতিদের মাইন্ড থেকে বেরিয়েছে, কারণ রাজনীতিতে এটা বুঝতে হবে যেটা দেখানো হয় সেইটা কিন্তু একদম ঠিক হয়নি, 100% ঠিক হয়নি। রাজনীতিবিদরা জেনে বুঝে রাজনীতিবিদরা চায় যে আমরা যেটা দেখাতে চাইবো সেটাই সাধারণ মানুষ দেখুক, আর আমরা যেটা দেখাতে চাইবো না সেটা যেমন সাধারণ মানুষরা না দেখতে পায়। ভয়ানক রাজনীতিবিদ এই তৃণমূল সরকারের মমতা ব্যানার্জি, উনি বহুত পুরানো রাজনীতিবিদ, আজ থেকে উনি রাজনীতি করছেন না, এটা বাংলার মানুষকে বুঝতে হবে। আর মোড় ঘুরানোর জন্য যেভাবে উনি প্ল্যান করে যাচ্ছে আর পশ্চিমবঙ্গে ওটাকে মানে বরবাদ করে যাচ্ছে বলার কিচ্ছু নয়। পশ্চিমবঙ্গের মানুষ যদি না বুঝে আর 2026-এ ঘুরে এই চোর দুর্নীতি বা সরকারটাকে ঘুরে ক্ষমতায় আনে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের একটা ভয়ানক বিপদের দিন আসছে, ভয়ানক বিপদের দিন আসছে। কারণ এইবার যদি জিতে যায় সরকারটা, মানে কি বলবো, এনাকে এইবারে ক্ষমতা থেকে হারানো অনেকটাই মুশকিল, কারণ পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি অনেক চেঞ্জ হয়ে যাবে। আর একটা তো কমিউনিটিকে আপনারা জানেনই যেভাবে ডর ভয় দেখানো হয়, ওদের থেকে ভোট আদায় হয়। ভয়ানক রাজনীতিবিদ এই সরকারটার মতো রাজনীতিবিদ আপনি যদি গোটা ভারতবর্ষে দেখেন না, কোথাও দেখতে পাবেন না। এই সরকারটা শুধু নিজের ভালো চায়, নিজের পরিবারের ভালো চায়, বাকি অন্য কারো ভালো চায় নাই। বলে দিচ্ছি, যে কোনো মানুষকে উনি ছুঁড়ে ফেলে দেবে, যে কোনো মানুষকে। সেই বাংলার মানুষদেরকে বুঝতে হবে কার কোথাও না কোথাও এই চোর দুর্নীতিবাজ সরকারটাকে বহিষ্কার করতে হবে, আর বাংলার উন্নতির জন্য একটা স্বচ্ছ সরকারকে কোথাও না কোথাও আপনাদেরকে নিয়ে আসতে হবে। বাকি ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন, তাহলে কি বহুত মোটিভেশন পাবো, আপনাদের জন্য লড়াইটা জারি রাখতে পারবো। জয় হিন্দ, জয় ভারত।